এই পৃথিবীতে আল্লাহ পাক এই উম্মতের মাঝে অনেক ইমাম, অনেক কোরআন হাদিস মন্থন করে যারা মাসলা বের করছে উম্মতের জন্য, তাদের মধ্যে বহু ইমাম রেখেছেন আল্লাহ পাক। কিন্তু তার মধ্যে 4 জন ইমাম সর্বশ্রেষ্ঠ: আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক ইবনে আনাস এবং হযরতে আহমদ ইবনে হাম্বল। 4 জন হলো ইমাম, যার কারণে এই মশহুর 4 জন ইমাম থেকে পৃথিবীর মাযহাবও 4টি সৃষ্টি হয়েছে: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ প্রায় সাহাবী ছিল। নবীদের সংখ্যা যেমন 1.25 লক্ষ ছিল, রসুলের সাহাবীর সংখ্যাও 1.25 লক্ষ। এই 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 4 জন সাহাবী ছিলেন সর্বশ্রেষ্ঠ, যারা খুলাফায়ে রাশিদিন। রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের জন্য আমি নবীর সুন্নাত, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত রীতিনীতি তোমাদের জন্য গ্রহণ করা অপরিহার্য। সেই 4 জনকে আবু বকর, ওমর, ওসমান, আলী। এইভাবে তাবিঈন যারা সাহাবীদের পরবর্তী জেনারেশন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন 4 জন। কয়জন? সাঈদ ইবনুল মুসাইয়্যিব, ইকরিমা, আলকামা, হাসান বসরি। এইভাবে সুফি তত্ত্বের মধ্যে আবার অনেকগুলো মতাদর্শ আছে, কিন্তু 4টি আপনার পরিচিত এবং সর্বশ্রেষ্ঠ: কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। নবীদের রীতিনীতি শাশ্বত, নবীদের কিছু আখলাক, কিছু রীতিনীতি আপনার উম্মতের মাঝে খুবই প্রচলিত, এবং 4টি সুন্নত হলো সমস্ত নবীদের মাঝে ছিল। আল হায়া, ও একটা হলো লজ্জাশীলতা, সমস্ত নবী লজ্জাশীল ছিলেন। এরপর আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার, ওয়াস সিওয়াক, মিসওয়াক করা। 4 নম্বর আন নিকাহ, বিবাহ শাদী করা।